হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো রয়েছো। উপস্থিত হয়েছি আজকে আবার একটা নতুন ভৌতিক ঘটনা বা ভৌতিক বিষয় নিয়ে। দেখো, আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস আমি এই চ্যানেলে দিই, সেটার সঙ্গে ভৌতিক বা অলৌকিক যুক্ত থাকে। তবে আমি বলে রাখি, এক্ষেত্রে আমার নিজস্ব কিছু মন গড়া ব্যাপার থাকে না। আমি বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশনগুলো পাই সেগুলোকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এক্ষেত্রেও আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেটাও আমি একটা জায়গা থেকে পেয়েছি এবং সেটাই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি বা পোস্ট করি সেগুলো দেখে অনেকে অনেক রকম মন্তব্য করো। কেউ ভালো বলো, কেউ খারাপ বলো, সেটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ ভৌতিক বা অলৌকিক বিষয়টা তো আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না যে তুমি ভূতে বিশ্বাস করো, ভূত আছে না আছে। সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামত। তবে আমি আবারও বলছি, এক্ষেত্রে আমি যে সমস্ত ভিডিও এখানে আপলোড করি সেক্ষেত্রে আমার নিজস্ব কোনো এর মধ্যে কোনো জারিজুরি বা কারিগরি নেই। আমি যে ইনফরমেশন পাই সেগুলোকে তুলে ধরি এবং কোথাও গেলে যদি কিছু দেখতে পাই বা না দেখতে পাই, যাই হোক, ভিডিওতে যেটুকু ওঠে সেটুকুই তুলে ধরি। আলাদা করে এডিটিং করে ভূত দেখিয়ে বলি না এই দেখো ভূত দেখতে পাচ্ছি। সুতরাং শুরু করা যাক আজকের ভিডিও। ভূত বহু জায়গায় আছে, আত্মা স্পিরিট অনেক জায়গায় ঘুরে বেড়ায়, আমাদের আশেপাশে হয়তো ঘুরে বেড়াচ্ছে। তোমরা কি জানো, খোদ কলকাতার বুকে এমন একটা অফিস আছে যে অফিসের একটা পার্টিকুলার ফ্লোর পুরো বন্ধ থাকে ভূতের ভয়। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাই বিস্তারিতভাবে বলি ঘটনাটা। সত্যি কথা বলতে, জায়গা ছেড়ে দিতে কেউই খুব একটা পছন্দ করে না, তা সে মানুষ হোক বা ভূত। কিন্তু হঠাৎ এই অধিকার বোধের প্রসঙ্গ কেন? প্রসঙ্গ এলো ভূত কোথায় থাকতে পারে সেই ব্যাপারে। কেবলমাত্র নির্জন জায়গাতে ভাঙাচোরাতেই যে ভূত থাকে না, সেটা আর ফলাও করে না বললেও চলে। ভূত থাকতে পারে সর্বত্রই, একেবারে মানুষের গা ঘেঁষে, আমার আপনার ঠিক পাশে। সেই জন্যই পরশুরাম লিখে গিয়েছিলেন, শহর কলকাতার পথে যে ভিড়টা চোখে পড়ে তার পুরোটাই মানুষের নয়, ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে ভূতেরাও। এক ঝলক দেখে তাদের চেনার কোনো উপায়ও নেই। যদি তারা স্বরূপে আসে তখনই বোঝা যায় যে তাদের বাস পরপারে। কথাটা সত্যি কিনা তা নিয়ে বিতর্ক উঠতে পারে, কিন্তু এই কলকাতার বুকেই এমন এক অফিস আছে যেখানে মানুষের পাশাপাশি ঘুরে বেড়ায় ভূতেরাও। সল্ট লেকের উইপ্রোর অফিসে ঘটে এমনই গা শিউরে ওঠা ঘটনা, যে কারণে অফিসের 3 নম্বর টাওয়ারের 3 তলা বছরের বেশিরভাগ সময়টাতেই তালা বন্ধ অবস্থায় খালি পড়ে থাকে। ফের প্রশ্ন উঠতে পারে, জমজমাট এক কর্পোরেট অফিসে ভূত থাকবে কি করে? আচমকা ভূতেরা কেনই বা হানা দেবে এক অফিসে? আসলে সল্ট লেকের যে জায়গায় উইপ্রোর এই অফিস, সেখানে ভূত আগে থেকেই ছিল। জানা যায় এক পরিত্যক্ত গোরস্থানের জমিতে গড়ে উঠেছিল এই অফিস। স্থানীয়রা বলেন, বরাবরই অশরীরীর উপদ্রবের জন্য কুখ্যাত ছিল এই গোরস্থান। এই কুখ্যাতি ছিল আরও একটা কারণে। জানা যায় এই গোরস্থানে অবাধ বিচরণ ছিল অপরাধীদেরও। একটা সময় এই গোরস্থানে মাঝে মাঝে মিলত অজ্ঞাত পরিচয় মানুষের মৃতদেহ। স্থানীয়দের দাবি, সেই সব মৃত মানুষরা আজও সেই জায়গা ছেড়ে কোথাও যাননি। সেই জন্যই পরে যখন গোরস্থানের জমিতে উইপ্রোর অফিস তৈরি হলো, তাদেরও আস্তানা হলো এই অফিস। উইপ্রোর কর্মচারীরা বলেন, মাঝে মাঝেই তারা রাতের শিফটে কাজ করার সময় নানা ছায়ামূর্তি দেখতে পান। ছায়ামূর্তি দেখা যায় বাথরুমে, দেখা যায় অফিসের করিডরে, অনেক সময় কানের পাশে চাপা স্বরে অশরীরীর কণ্ঠস্বরও শুনেছেন কর্মচারীরা। তবে ওই অফিসের সবচেয়ে ভয়ের জায়গা হলো 3 নম্বর টাওয়ারের 3 তলা। ওখানে কোনো কর্মচারীকেই সাধারণত যেতে দেয়া হয় না। বিশেষ করে নতুন কেউ এলে তাকে সাবধান করে দেয়া হয় আগে ভাগেই, ভুলেও যেন তিনি 3 তলায় চলে না যান। অবাক আপনি হতেই পারেন, অবিশ্বাস্য করতে পারেন ঘটনাটা,
সেক্ষেত্রে চেনা জানার মধ্যে কোনো উইপ্রো কর্মী থাকলে তাকে একবার ব্যাপারটা জিজ্ঞেস করে দেখুন না, দেখবেন তিনি ঘটনাটা অস্বীকার করছেন কিনা। তাহলেই বুঝতে পারবেন আদৌ সেখানে কোনো ভৌতিক কার্যকলাপ রয়েছে নাকি স্রেফ গাঁজাখড়ি মিথ্যে ঘটনা। তো এই ছিল হচ্ছে আমার আজকের প্রতিবেদন। আমি ইনফরমেশনটা একটা বাংলার বহু প্রচলিত বা বহু ফেমাস একটা সংবাদ পত্রিকা থেকে পেয়েছি এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার বন্ধুরা উইপ্রো অফিসে কাজ করে, উইপ্রোর যে কয়েকটা ক্লিপ তোমাদের দেখালাম সেটা আমার বন্ধুরা শেয়ার করেছে, ওরা এটাকে অ্যাডমিট করেছে। তোমাদের যদি মনে হয় যে এটা সত্যি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, বা এই বিষয়ে কোনো রকম ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে আমাদের বেশ কিছু কলিগ রয়েছে, তারাও কিন্তু অ্যাডমিট করেছে যে ওখানে ভূত রয়েছে, কারণ তারাও অনেকের মুখে শুনেছে, ইভেন একজন ওখানে কাজ করতো। সুতরাং এই ঘটনাটাকে আমি সত্যি বলে ধরে নিচ্ছি। তোমাদের মতামতটা জানতে চাইছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।